কে নেবে ত্রিপুরার পাহাড়ি অঞ্চলের দখল? ত্রিপুরা রাজনীতির আসল চাবিকাঠি এখন কোথায়? রাজধানী আগরতলা নয়, ত্রিপুরার পাহাড়েই এখন যুদ্ধের বাজনা। নমস্কার, আমি সুচারু আপনাদেরকে স্বাগত জানাই বিশেষ প্রতিবেদনে। জমে গেছে ত্রিপুরার ভোট। এডিসি ভোটকে সামনে রেখে এখন বিজেপি, টিপ্রামথা, বাম, কংগ্রেস সকলে মিলে নিজেদের সমীকরণ নিয়ে এখন ব্যস্ত। কে নেবে ত্রিপুরার পাহাড়ি অঞ্চলের দখল? জনজাতির সেন্টিমেন্ট কে বজায় রাখতে পারবে? এই মুহূর্তে এডিসি ভোটকে সামনে রেখে ত্রিপুরায় বলা যেতে পারে সেমিফাইনাল জোর কদমে, কারণ 2028-এ রয়েছে বিধানসভা ভোট, আর তার আগে এই এডিসি ভোট নিয়ে এখন উত্তেজনার পারদ চরমে বলা যেতে পারে। ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে ত্রিপুরার এই এডিসি ভোটের সমীকরণ? কে এগিয়ে যেতে পারে, কে এবার মিশে যেতে পারে? এডিসি ভোটে কে কোন অঙ্কে চলছে, চলুন আজকে এই বিশেষ প্রতিবেদনে আমরা নিবিড়ভাবে নজর রাখি। অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পুরো প্রতিবেদনটা দেখবেন, বেল আইকনে প্রেস করবেন। ত্রিপুরা রাজনীতির আসল চাবিকাঠি এখন কোথায়? আগরতলার মহাকরণে নাকি ধলাই খোয়াইয়ের পাহাড়ি বাঁকে? রাজনীতির লোক যারা এবং রাজনীতি সচেতন মানুষ যারা, তারা জানেন রাজধানী আগরতলা নয়, ত্রিপুরার পাহাড়েই এখন যুদ্ধের বাজনা। যে জোট নিয়ে এত জল্পনা ছিল, সেই বিজেপি ত্রিপ্রামথার শরিকি সমঝোতা এখন কার্যত অতীত। পাহাড়ের 20টি আসন দখলের লড়াইয়ে এখন কেউ কাউকে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। একদিকে রাজ পরিবারের আবেগ, আর অন্যদিকে শাসক দল বিজেপির মর্যাদার লড়াই। কেন ভাঙল এই জোট? ত্রিপুরার রাজনীতিতে এডিসি ভোটের এত গুরুত্ব কেন? আজকের বিশ্লেষণে আমরা দেখব এই বিচ্ছেদের ফলে কার লাভ আর কার ক্ষতি। আসুন বিস্তারিত গোটা প্রতিবেদনটা একটু চোখ রাখুন এবং অবশ্যই ত্রিপুরার এই এডিসি ভোট কিন্তু এই মুহূর্তে জমে গেছে এ কথা বলা যায়। 2021 সালের এডিসি নির্বাচনে ইতিহাস লিখেছিল ত্রিপ্রামথা। মাত্র কয়েক মাসের রাজনৈতিক দল হয়েও তারা বাম বিজেপিকে ধুলো খাইয়ে পাহাড় দখল করেছিল। বুবাগ্রা বা প্রদ্যোৎ কিশোর, মাণিক্য দেববর্মার এক ডাকে একজোট হয়েছিল পাহাড়ের 20টি জনজাতি। কিন্তু এবারের পরিস্থিতি একেবারে আলাদা। দিল্লি চুক্তির পরে বিজেপির সঙ্গে জোট বেঁধে সরকারে সামিল হয়েছিল ত্রিপ্রামথা। কিন্তু এই ভোটে এক ঘর 3টে উঠোন। 28টি আসনেই প্রার্থী দেওয়ার কথা জানিয়ে দিয়েছেন প্রদ্যোৎ কিশোর। মুখ্যমন্ত্রী মানিক সাহাও জানিয়েছেন 28টি আসনেই লড়ছে ভারতীয় জনতা পার্টি। আলাদা প্রার্থী দিয়েছে রাজ্য সরকারের আরেক শরিক দল আইপিএফটি। এই যখন শরিকি অবস্থান, তখন পুরোটাই বদলে গিয়েছে রাজনৈতিক সমীকরণ। বিজেপি জানে পাহাড় ছাড়া ত্রিপুরার মসনদ নিরাপদ নয়। আইপিএফটির শক্তি তলানিতে ঠেকায় বিজেপি এখন চাইছে সরাসরি ভোট ব্যাংকে থাবা বসাতে। ঢাল কেন্দ্রের বিশেষ আর্থিক প্যাকেজ আর মোদী সরকারের জনজাতি গৌরব দিবসের মতো কর্মসূচি। বিজেপির রণকৌশলটা একেবারে পরিষ্কার, উন্নয়নের তাস খেলা। তারা বোঝাতে চাইছে একমাত্র ডাবল ইঞ্জিন, সেই ডাবল ইঞ্জিন সরকারই পাহাড়ের উন্নয়ন নিশ্চিত করতে পারে। কিন্তু প্রশ্ন হলো, পাহাড়ের মানুষ কি হিন্দুত্বের রাজনীতি আর উন্নয়নের প্রতিশ্রুতিতে ভুলবে, নাকি তাদের নিজস্ব জাতিসত্তার লড়াইকেই অগ্রাধিকার দেবেন তারা? ঠিক এই জায়গাতেই থাবা মেরেছেন প্রদ্যোৎ কিশোর, মাণিক্য দেববর্মা। বারবার দাবি তুলেছেন দিল্লি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হলে তারা একা লড়বেন, আর সেটাই করছেন। কাউকে 1 ইঞ্চিও জমি ছাড়বেন না তিনি। এরপর থেকেই কার্যত সম্মুখ সমরে বিজেপি আর ত্রিপ্রামথার সমর্থকরা। ঠিক এখানেই নয়া মোড় নিয়েছে ত্রিপুরার রাজনীতি। যে জোটকে ভাবা হয়েছিল পাহাড়ের
অপরাজেয় শক্তি সেই বিজেপি তীব্রমথা আইপিএফটি জোট তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। এখন প্রশ্ন হলো, এই ভাঙনের পরে পাহাড়ের দখল কার হাতে থাকবে? কে কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে? প্রদ্যোৎ কি পারবেন একা লড়ে দুর্গ বাঁচাতে, নাকি জোট ভাঙার ফায়দা তুলবে বাম কংগ্রেস? এটাই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে একথা বলা যায়। জোট ভাঙার কারণ হিসাবে তিনটি প্রধান কারণ উঠে আসছে। প্রথমত, দিল্লি চুক্তির ধীর গতি নিয়ে তীব্রমথার অন্দরে তীব্র অসন্তোষ। দ্বিতীয়ত, আসন সমঝোতা নিয়ে বিজেপির অনড় মনোভাব। বিজেপি এবার পাহাড়ের 20টি আসনে নিজেদের সাংগঠনিক শক্তির পরীক্ষা করতে চায়। আর তৃতীয়ত, আইপিএফটির গুরুত্বহীন হয়ে পড়া। হ্যাঁ, এই তিনটি কারণই জোট ভাঙার কারণ বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। জোট ভেঙে যাওয়ার পরে তীব্রমথা আগের চেয়ে অনেক বেশি অ্যাগ্রেসিভ, আক্রমণাত্মক। প্রদ্যোৎ কিশোর বোঝাতে চাইছেন দিল্লির শাসকরা পাহাড়ের মানুষকে অধিকার দিতে চায় না, তাই আর কোনো আপোষ নয়, কোনো আপোষ করা যাবে না, এবার লড়াই হবে ফেস টু ফেস। অন্যদিকে বিজেপিও এখন একলা চলো নীতিতে আরও বেশি আত্মবিশ্বাসী। তারা মনে করছেন তীব্রমথার ওপর মানুষের মোহভঙ্গ হয়েছে। বিজেপি তাই পাহাড়ের উন্নয়নে কেন্দ্রের টাকা আর জনজাতিদের জন্য পৃথক স্কিমগুলিকে সামনে রেখে ভোট চাইছে। এক্ষেত্রে বিজেপির তুরুপে তাস শক্তিশালী সংগঠন ও হিন্দু জনজাতি ভোটারদেরকে একাট্টা করা। তাই বিজেপি যদি তীব্রমথার ভোট ব্যাংকে ফাটল ধরাতে পারে, তাহলে পাহাড়ে পদ্ম ফোটানো অসম্ভব নয় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একটা অংশ এবং বিজেপি। অন্যদিকে জোট ভাঙার ফলে পাহাড়ের লড়াই এখন চতুর্মুখী। একদিকে বিজেপি, একদিকে তীব্রমথা, একদিকে আইপিএফটি, আর একদিকে বাম কংগ্রেস। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শাসক জোট কার্যত ভেঙে যাওয়ায় বামেরা এখন ডার্ক হর্স। গতবার খাতা খুলতে না পারলেও শাসক শিবিরের এই অনৈক্য বাম কংগ্রেস জোটের এক বিশাল সুযোগ করে দিয়েছে। তাই নিঃশব্দে ঘর গোছাচ্ছে বামেরা। পাশাপাশি চলছে প্রচার। পাহাড়ে ফের লাল ঝান্ডার মিছিল দেখা যাচ্ছে। এককালে পাহাড় ছিল বামেদের অভেদ্য ঘাঁটি, কিন্তু গত কয়েক বছরে তীব্রমথার ঝড়ে সেই দুর্গ তছনছ হয়ে গিয়েছে। কিন্তু এবার সুযোগ তৈরি হয়েছে। সেই সুযোগ নিতে বামেদের বড় ভরসা সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন চৌধুরীর কারিশমা। জিতেন চৌধুরী কি পারবেন? পাহাড়ের মাটিতে তার ব্যক্তিগত গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত। তিনি এখন গ্রামে গ্রামে গিয়ে বলছেন বিজেপি ও মথা দুজনেই জনজাতিকে ঠকিয়েছে। গণিতের হিসেবেও বামেরা এখন সুবিধাজনক জায়গায়। গত বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস জোট অনেক আসনেই দ্বিতীয় স্থানে ছিল, তাই বিজেপি মথা ভোট কাটাকাটিতে অনেক আসনেই লাল ঝান্ডা বাজিমাত করতে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। ত্রিপুরার এডিসি নির্বাচন আর এখন কেবল ভোট নয়, এটি পাহাড়ের অস্তিত্বের লড়াই। প্রদ্যোৎ কি পারবেন একা লড়ে দুর্গ রক্ষা করতে, নাকি বিজেপির সাংগঠনিক শক্তিতে চুরমার হয়ে যাবে তীব্রমথার স্বপ্ন? উত্তর দেবে পাহাড়ের মানুষই। আপনার কি মনে হয় জোট ভাঙার সুবিধে কে পাবে? নিচে কমেন্ট করে আমাদের জানান। এডিসি ভোট নিয়ে ভবিষ্যতেও এই ধরনের ভিডিও দেখতে পাবেন আপনারা আর+ নিউজে। আর সেই ভিডিও পেতে যদি নতুন আর কোনো তথ্য চান, অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।